টি-20 অলরাউন্ডারদের মধ্যে বর্তমানে শীর্ষে রয়েছেন সাকিব আল হাসান। লম্বা সময় ধরে দেশের হয়ে প্রতিনিধিত্ব করে যাচ্ছেন, কিন্তু বিশ্বকাপের এই আসরে ধুঁকছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে বাজে পারফরমেন্স করার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও এই ধারাবাহিকতা বজায় রেখেছেন সাকিব। গতকাল বোলারদের নৈপুণ্যে দক্ষিণ আফ্রিকাকে স্রেফ ১১৩ রানে থামিয়ে দেয় বাংলাদেশ। সেই রান তাড়ায় নেমে ব্যর্থ হয় ব্যাটাররা। কেবল মাহমুদুল্লাহ রিয়াদ ও তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়ে বাংলাদেশ, যদিও ৪ রানে হারতে হয় তাদের। রিয়াদের পাশাপাশি দলের অভিজ্ঞ ক্রিকেটার সাকিব এমন কঠিন মুহূর্তে দলের হাল ধরতে না পারায় সমালোচিত হচ্ছেন এই অলরাউন্ডার। ৪-এ নামা সাকিব পারেননি চাপ সামলাতে। ৪ বলে তার ব্যাট থেকে আসে মাত্র ৩ রান। এনরিক নরকিয়ার অফ স্টাম্পের বাইরের বাউন্সারে পুল করতে যান তিনি, যেটি সহজেই তালুবন্দি করেন এইডেন মার্করাম। চাপের মুখে থাকা বাংলাদেশের হয়ে তার এমন পারফরম্যান্সে তাকে লজ্জা পাওয়া উচিত বলে মনে করেন ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ। সাকিবের লম্বা ক্যারিয়ারের পরও এভাবে উইকেট বিলিয়ে দেওয়াটা ঠিক হয়নি বলে জানান সেহবাগ। ক্রিকেটবাজের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সাকিব অ্যাডাম গিলক্রিস্টও না, ম্যাথু হেইডনও না, বরং বাংলাদেশি ক্রিকেটার। তার নিজের লেভেলে খেলা উচিত। কেন সে এমন মুহূর্তে নরকিয়ার বলে পুল শট খেলতে গেল? কেউ একজন যার ১৭ বছরের বেশি আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা রয়েছে, তার এটা জানা উচিত ছিল যে এমন মুহূর্তে বল প্রতি রান দরকার ছিল। একজন অভিজ্ঞ খেলোয়াড়ের পাশাপাশি সাবেক অধিনায়কের এমন কাজে লজ্জা হওয়া উচিত বলে জানান সেহবাগ। তিনি বলেন, সাকিব একজন সিনিয়র খেলোয়াড়, সাবেক অধিনায়ক, অথচ এটাই তার ক্রিকেট সেন্স। তার লজ্জা পাওয়ার পাশাপাশি এই ফরম্যাট থেকে অবসর নেওয়া উচিত।